যে ভদ্রলোককে দেখছেন, বিশাল বড় হুজুর, বিশাল বড় ওয়াজিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, একদম বিশ্বে আলোড়ন করা, তোলপাড় করে দেওয়া বক্তা, গেছিল এক মাহফিলে। তার সাথে কথা ছিল তাকে 20,000 টাকা আবার এরকম দিবে, কিন্তু হয়তো 1-2 হাজার টাকা কম দিছে। মাহফিল থেকে বের হয়ে একদম ফেসবুকে লাইভ করিয়া তোলপাড় করে দিছে, তারে কম দিছে, কথা রাখে নাই, কত কিছু। ভাই, কত মাহফিলে কত টাকা আপনি পান? কোন মাহফিলে 20,000-এর বেশি পান, কোন মাহফিলে 50,000 পান বা আরো বেশি পান, এটা তো আমাদের একদিনও লাইভ করে জানান নাই। আপনি যে মাদ্রাসার নাম করে এই কাজটা করলেন, আপনি মাদ্রাসার দুর্নাম করলেন না? আপনারা না সমাজে পরিবর্তন করবেন, কিছু একটা করে দেখাইবেন হাতে গোড়া। এই যে এতকাল পর্যন্ত ওয়াজ মাহফিল করলেন, কি পরিবর্তনটা কি আসলো? সুদ, ঘুষ, দুর্নীতি কিছুই কি বন্ধ হয়েছে? কিছুই তো বন্ধ হয় নাই। ওয়াজ করে কিয়ামত পর্যন্ত এইগুলো কিছু বন্ধ হবে না। আর আপনারা এই ধরনের লাইভ করে, অনুষ্ঠান করে আপনাদের চরিত্রগুলো দেখাচ্ছেন সমাজের ভিতরে। আপনাদের এমনি ওয়াজ মাহফিলের প্রতি, এই ধরনের অনুষ্ঠানগুলোর প্রতি, ওয়াজ মাহফিলের প্রতি মানুষের কিছু কিছু লোকের এনার্জি আছে, আপনারা ওইগুলাকে আরো চুলকে সুন্দর করে উস্কাই দিচ্ছেন। এইটুকু কাণ্ডজ্ঞান নাই? আপনি ওয়াজ মাহফিলে আলোচনা করেন, বড় বক্তা, এইটুকু কাণ্ডজ্ঞান নাই আপনার যে আমি কি বলতেছি, এটার ইম্প্যাক্টটা কি হবে, এটা আলেম সমাজের উপর যেটা প্রভাব পড়বে, এটুকু জ্ঞান বুদ্ধি নাই আপনাকে? কে বলছে মাঠে আসতে ওয়াজ করতে? যে আন্তর্জাতিক বক্তা সাহেব, আপনার প্রতি আমরা আশা রাখবো পরবর্তী কোনো ভিডিওতে যেখানে আপনাকে খুব বেশি দিচ্ছে, আপনাকে খুব আপ্যায়ন করছে, এটা বলবেন যে আমাকে অমুক অনুষ্ঠানে এত টাকা দেওয়ার কথা, তার চেয়েও 5,000 টাকা বেশি দিছে, পার্সোনাল কিছু হাদিয়াও পাইছি। এগুলো দিয়ে আপনার উচ্ছ্বসিত একটা লাইভ করবেন, এটা আপনার প্রতি আমাদের প্রত্যাশা। যদি সেটা না করেন, তাহলে এই যে লাইভটা করছেন এর জন্য আপনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন, এবং যেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি এই কথাটা বলছেন, যে সমস্ত আলেমদের নিয়ে কথা বলছেন, আপনি তাদের কাছেও পার্সোনালি ক্ষমা চাই, আমাদেরকে বলেন যে আমি ক্ষমা চাইছি। নাহলে আপনি যে মোটামুটি দুর্নাম কামাইছেন, এটা আলেম সমাজের প্রতি বিশাল একটা প্রভাব পড়বে। আর ওয়াজ মাহফিলে আপনারা যারাই আলোচনা করেন, কোন অনুষ্ঠানে আপনার প্রতি খুব বেশি আদর আপ্যায়ন হবে, কোনোটা একটু কম হবে। সব এলাকা, সব মানুষ, সব প্রতিষ্ঠানের আয় রোজগার একরকম না। আপনারা যদি এরকম 420-র মতো এরকম লাইভ করে করে মানুষের অ্যাওয়ারনেস করেন, তাহলে ওই প্রতিষ্ঠানগুলোর উপরে, মাদ্রাসাগুলোর উপরে, সমাজের উপরে বিশাল একটা প্রভাব পড়ে। এটুকু কাণ্ডজ্ঞান আপনাদের থাকা উচিত। ধন্যবাদ।